আসসালামু আলাইকুম। বাংলাদেশে কোন ধরনের ক্যান্সারে সবচেয়ে বেশি মৃত্যুর হার? উত্তর একই, ইসোফেজিয়াল ক্যান্সার বা খাদ্যনালীর ক্যান্সার, যেটাকে আসলে আমরা গণার মধ্যেই কখনোই ধরতাম না যে খাদ্যনালীর আবার ক্যান্সার। খাদ্যনালীর ক্যান্সার এক সময় ধরা হতো যে কোনো চিকিৎসা নেই, খাদ্যনালীর ক্যান্সারের রোগী ধুকে ধুকে মরবে, কষ্ট পাবে, খাবে না, না খেতে পেয়ে আস্তে আস্তে শরীর আরও শুকিয়ে যাবে, ক্যান্সারের কারণে আরও বেশি শুকাবে এবং একসময় ধুকতে ধুকতে মারা যাবে। কিন্তু এখন আর এই কন্ডিশন আসলে নেই। খাদ্যনালীর ক্যান্সারের সব ধরনের চিকিৎসা বাংলাদেশেই পসিবল। পুরো পৃথিবীতে তো অনেক আগে থেকে আছে। বাংলাদেশে কী কী চিকিৎসা আছে? সার্জারি, যেখানে ক্যান্সার হবে সেই পার্ট সহ একটা বড় অংশ আমরা কেটে ফেলে দিই। সেটা যদি পেটের মধ্যে দিয়ে হয় সেটা আমরা বলি অ্যাবডোমিনাল পার্টে কাটি, সেটা যদি বুকের মধ্যে দিয়ে হয় তাহলে আমরা বলি থোরাসিক পার্ট দিয়ে কাটি। কখনো কখনো এই দুইটা পার্টই কাটতে হয়, কখনো কখনো তিনটা পার্ট সহ, ঘাড় সহ, এটা টোটাল ইসোফেগাসও আমরা কেটে ফেলি। সুতরাং সার্জারি খুবই সুন্দরভাবে করা যায়। তারপর রয়ে গেছে কেমোথেরাপি, রেডিওথেরাপি। এগুলো বাংলাদেশের খাদ্যনালী ক্যান্সার হিসাবে অনেক দিন আগে থেকেই আছে, এখনও আছে এবং সমন্বিত চিকিৎসার মাধ্যমে এই খাদ্যনালী ক্যান্সার চিকিৎসা করা সম্ভব। ধন্যবাদ।